2024 লোকসভা আসনের জন্য প্রথম দফার ভোট শুরু হচ্ছে শুক্রবার সকাল 7টা থেকে। রাজ্যের মোট 3টি আসনে ভোট হচ্ছে, যার একটি হলো জলপাইগুড়ি কেন্দ্র। এই কেন্দ্রের জন্য দুটি ডিসিআরসি খোলা হয়েছে, যার একটি হলো জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও পার্শ্ববর্তী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এবং অন্যটি হলো মালবাজারে। এদিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট কর্মীদের জন্য দুটি সেন্টার মিলিয়ে মোট 1600 বাস সহ অন্যান্য গাড়ি রাখা হয়েছে, যার মধ্যে জলপাইগুড়ি ডিসিআরসি সেন্টারের জন্য 900টি বাস সহ অন্যান্য গাড়ি রয়েছে। তাই বৃহস্পতিবার সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা ভোটকর্মীরা এসে নিজেদের দায়িত্ব বুঝে ইভিএম সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে তাদের বুথের উদ্দেশ্যে রওনা দিলেন। ফলে দেশ জুড়ে আজ থেকেই শুরু হয়ে গেল ভোট গ্রহণের সব ধরনের সরকারি প্রস্তুতি। রাজ্যে 19 এপ্রিল ভোট গ্রহণ শুরু হবে জলপাইগুড়ি ছাড়াও আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা কেন্দ্রে। আর সেই সঙ্গে সারা দেশে 102টি আসনের জন্য শুরু হতে যাচ্ছে 2024-এর প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। মনে রাখা দরকার, 2019 সালের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সব মিলিয়ে 12 জন প্রার্থী। এর মধ্যে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় জয়ী হয়েছিলেন। তিনি পেয়েছিলেন 7,60,145টি ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন পেয়েছিলেন 5,76,141টি ভোট। সিপিএমের ভগীরথ রায় পেয়েছিলেন 76,166টি ভোট। আর জাতীয় কংগ্রেসের পক্ষে মণিকুমার ডার্নাল পেয়েছিলেন 28,262টি ভোট। 2019 সালে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল 17,35,464 জন, আর ভোট দিয়েছিলেন 15,922 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছিল 8,46,432 জন এবং মহিলা ভোটারদের সংখ্যা তুলনায় বেশি ছিল, সেটা হলো 8,89,014 জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিল 18 জন। আসলে জলপাইগুড়ি লোকসভা আসনটিকে মূলত চা বলয়ের আসন হিসেবে ধরা হয়ে থাকে। এই কেন্দ্রের প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল 1962 সাল থেকে। অদ্ভুত ব্যাপার সেটি হলো রাজ্যের এই 3 নম্বর আসনটির 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি এই জেলার ভেতর থাকলেও একটি বিধানসভা কেন্দ্র রয়েছে কোচবিহার জেলার ভেতর, সেটি হলো মেখলিগঞ্জ। বাকি 6টি বিধানসভা কেন্দ্র হলো ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি এবং মাল। অন্যদিকে 2009 সাল থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত। একসময় এটি বামেদেরও শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। বলা যায় 1980 সাল থেকে 2009 সাল পর্যন্ত হওয়া লোকসভা নির্বাচনে চা বলয়ের এই আসনটি বামেদের দখলে ছিল। এর মধ্যে সিপিএমের মিনতি সেন 3 বার এবং জিতেন্দ্রনাথ দাস 2 বার জিতে লোকসভায় গিয়েছিলেন। আর 2009 সালে জয়ী হয়েছিলেন সিপিএমের মহেন্দ্র কুমার রায়। তিনি পেয়েছিলেন 4,69,613টি ভোট এবং কংগ্রেসের সুখবিলাস বর্মা পেয়েছিলেন 3,81,242টি ভোট। আর সেবার বিজেপির দীপেন্দ্রনাথ প্রামাণিক পেয়েছিলেন 94,373টি ভোট। ইনি বর্তমানে তৃণমূলের নেতা। তবে 2014 সালে মহেন্দ্র কুমার রায় তৃণমূলের বিজয়চন্দ্র বর্মনের কাছে পরাস্ত হয়েছিলেন। বিজয়চন্দ্র বর্মন পেয়েছিলেন 4,94,773টি ভোট এবং মহেন্দ্র কুমার রায় পেয়েছিলেন 4,25,167টি ভোট। অবশ্য বিজেপির ভোট অনেকখানি বেড়ে গিয়েছিল সেবার, যে কারণে বিজেপির সত্যলাল সরকার পেয়েছিলেন 2,21,593টি ভোট। আর এবার কিন্তু বিজেপির প্রার্থী সেই ডাক্তার জয়ন্ত কুমার রায়। আর তৃণমূলের নতুন প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়, আবার সিপিএমের নতুন প্রার্থী বয়সে তরুণ দেবরাজ বর্মন। গণদেবতাদের কার দিকে চুপচাপ সমর্থন মেলে তার জন্য 4ঠা জুনকেই মাথায় রাখতে হচ্ছে।